শ্রীমদ্ ভাগবত সপ্তদশ অধ্যায়ে মহারাজ পরীক্ষিত কৃত কলিযুগের দমন। সুত বললেন, হে শৌনক, সেখানে গিয়ে রাজা পরীক্ষিত দেখলেন যে একজন রাজ বেশধারী শূদ্র লাঠি হাতে নিয়ে এক গোমিথুনকে এমন প্রহারা করছে যেন সেই গোমিথুনের কোনো রক্ষকই নেই। মৃণালের মতে শুভ বরণ সেই বৃষ্টি এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে আর সেই শূদ্রের প্রহারে পীড়িত ও ভীত হয়ে মূত্র ত্যাগ করছে। ওহে ধেনু, যজ্ঞাদি কার্যের জন্য গীতাদি প্রদানকারী হয়েও শূদ্রের পদাঘাতে অত্যন্ত কাতর হয়ে রয়েছে। একে তো গাভীটি ক্ষীণদহা, উপরন্ত বাছুরটি তার কাছে ছিল না। সে ক্ষুধার্ত ছিল আর তার চোখ দিয়ে অশ্রুর ধারা প্রবাহ নির্গত হচ্ছিল। স্বর্ণ মণ্ডিত রথে আরোহূত রাজা পরীক্ষিত এই দৃশ্য দেখে হাতে ধনুর্বাণ নিয়ে জলদ গভীর স্বরে তাকে জিজ্ঞাসা করলেন, ওহে তুমি কে, যে বলবান হয়েও আমার রাজ্যের মধ্যে এই দুর্বল প্রাণীর উপর অত্যাচার করছ? তোমায় নটের মতো সজ্জিত বেশভূষায় তো রাজার মতো দেখাচ্ছে, তোমাকে রাজার মতো দেখাচ্ছে, কিন্তু ব্যবহার দেখে তো তোমাকে শূদ্র বলে মনে হচ্ছে। আমার পিতামহ অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ পরম ধামে প্রয়াণ করছেন, অর্থাৎ দেহ ত্যাগ করছেন বলে তুমি নির্ভয়ে নির্জন স্থানে নির অপরাধকে প্রহার করার অপরাধে অপরাধী। অতএব তুমি আমার বদ্ধ, তুমি আমার বদ্ধ। তিনি পরীক্ষিত ধর্মকে প্রশ্ন করলেন, মৃণালের শুভ আপনার গাত্রীবর্ণ, তিনটে পা না থাকতে আপনি এক পায়েই চলাফেরা করছেন, এই দেখে আমার বড় কষ্ট হচ্ছে। আপনি কি বিষ রূপে কোনো দেবতা? বর্তমানে এই ভূমণ্ডল কুরুবংশীয় নরপতিগণের বাহুদণ্ড প্রতাপে, বাহু মানে হাত, এই বাহুদণ্ড প্রতাপে সুরক্ষিত রয়েছে। এই পৃথিবীতে আপনি ছাড়া অন্য কারোর শোক জনিত অশ্রুপাত আমি দেখিনি। অশ্রু মানে কান্না। হে সুরভিনন্দন, আর দুঃখ করবেন না, এই শূদ্রকে দেখে কিছুমাত্র ভয় করবেন না। হে গোমাতা, আমি দুষ্টের দণ্ডদাতা, অশ্রুপাত করবেন না, আপনার মঙ্গল হোক। হে দেবী, যে রাজার রাজত্ব নিরাপদ প্রজাবৃন্দ দুষ্টের দ্বারা প্রপীড়িত হয়, সেই অযোগ্য রাজার কীর্তি, আয়ু, ঐশ্বর্য এবং পরলোক বিনষ্ট হয়। রাজার পরলোক বিনষ্ট হয়। এটা ইহলোক আর ওটা পরলোক। দুঃখিত প্রজাদের কষ্ট মোচন করায় রাজার শ্রেষ্ঠ ধর্ম। এই শূদ্র ধর্ম মহা দুর্বৃত্ত ও পানি পীড়ক। অতএব আমি এখন একে বধ করব। হে সুরভিনন্দন, আপনি তো চতুর্পদ প্রাণী, আপনার অন্য তিনটি পাকে ছেদন করল। শ্রীকৃষ্ণ চরণ সেবন পরায়ণ রাজাদের রাজত্ব কেউই যেন আপনার মতো দুঃখ না পায়। হে বিষভোগ, আপনার মঙ্গল হোক। আপনার মতো নিরপরাধ সাধু ব্যক্তির অঙ্গচ্ছেদ করে কোনো পাষণ্ড পাণ্ডবদের কীর্তি নষ্ট করছে, তা আপনি আমাকে বলুন। নির্দোষ প্রাণীকে যে দুঃখ দেয়, সে যেখানেই থাকুক না কেন আমাকে সে ভয় পাবেই।
দুষ্টকে দমন করলে শিষ্টের কল্যাণই সাধিত হয়ে থাকে। যে স্বেচ্ছাচারী ব্যক্তি নিরপরাধ প্রাণীদের দুঃখ দেয়, সেই সাক্ষাৎ দেবতা হলেও আমি তার বাহু সমূলে ছেদন করব। বাহু মানে হাত। আপৎকাল না হলে শাস্ত্র মর্যাদা উল্লঙ্ঘনকারীদের শাস্ত্রবিহিত দণ্ড নিয়ে স্বধর্মে স্থিত প্রজাদের পরিপালনই রাজার শ্রেষ্ঠ ধর্ম। ধর্ম বললেন, হে রাজন, আপনি মহারাজ পাণ্ডুর বংশধর, বিপন্নের প্রতি এই রকম অভয় বাণী আপনার উপযুক্ত বটে। কারণ আপনার পূর্বপুরুষদের গুণগ্রাম ভগবান শ্রীকৃষ্ণকে তাদের দ্বৈত সারত্ব পর্যন্ত স্বীকার করিয়াছিলেন। হে নরেন্দ্র, শাস্ত্রের নানা রকম বাক্য মোহিত হয়ে আমি সেই পুরুষকে জানতে পারিনি, যার থেকে জীবের দুঃখ কষ্টের কারণ সমূহ উৎপন্ন হয়ে থাকে। যারা কোনো রকম দ্বৈত মতবাদ স্বীকার করে না, তারা নিজেরাই নিজেদের সুখ দুঃখের হেতু বলে থাকেন। অপর কেউ বলে পারদ্বয় এর কারণ, কেউ বা কর্মকে এর কারণ বলেন, কর্মকে এর কারণ বলেন। কেউ কেউ স্বভাবকে সুখ দুঃখ প্রদাতা বলেন, আবার কেউ কেউ পরম আত্মাকে, এই জীবাত্মার সুখ দুঃখকে প্রদাতা বলে থাকেন। জীবাত্মা আর পরমাত্মা এই সুখ দুঃখ প্রদাতা বলে থাকেন। কেউ আবার এই রকম মত দেন যে দুঃখের কারণ তর্কের দ্বারা জানা যায় না। তর্কের দ্বারা এটা জানা যায় না, বাণীর দ্বারা তাকে ব্যক্ত করা যায় না। হে রাজর্ষি, এই সম মতের মধ্যে কোনটা ঠিক সেটা আপনার বুদ্ধি দিয়ে বিচার করে একবার দেখুন। সুত বললেন, হে মুনিশ্রেষ্ঠ শৌনক, ধর্মের এই কথা শুনে সম্রাট পরীক্ষিত খুবই সন্তুষ্ট হলেন। তার আক্ষেপ দূর হলো। তিনি শান্ত চিত্তে বিশ্বরূপী ধর্মকে বললেন। পরীক্ষিত বললেন, হে ধর্মজ্ঞ বিষবদেব, আপনি ধর্মের উপদেশ করছেন, আপনি নিশ্চয় বিষবর রূপধারী সাক্ষাৎই ধর্ম। আপনি আপনার অনিষ্ট কারকের নাম এই জন্যই বলেন না যে অধর্ম অনুষ্ঠানকারীর যে নরক আদি প্রাপ্তি হয়, স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যে তার নাম প্রকাশ করে দেয়, তারও সেই গতি হয়। অথবা এটা স্থির সিদ্ধান্ত যে প্রাণীগণের মন ও বাণী দিয়ে পরমেশ্বরের মায়ার স্বরূপ নিপূরণ করা সম্ভব নয়। হে ধর্মদেব, সত্য যুগে আপনার 4টি চরণ ছিল: তপস্যা, পবিত্রতা, দয়া ও সত্য। এতে দিনে অধর্মের অংশ গর্ভ আসক্তি ও মত দ্বারা আপনার 3টি চরণ নষ্ট হয়ে গেছে। ভগবানের 3টা চরণ নষ্ট হয়ে গেছে। এখন আপনার 4র্থ চরণ কেবল সত্য অবশিষ্ট রয়েছে, তাকে অবলম্বন করেই আপনি জীবিত আছেন। অসত্য দ্বারা পুষ্ট হয়ে এই অধর্ম রূপ কলিযুগ সেই চতুর্থ চরণটি গ্রাস করতে উদ্যত। এই গোমাতা সাক্ষাৎ ধারিত্রী, ভগবান এর গুরুভার মোচন করেছিলেন, আর ইনি ভগবানের অতীব রমণীয় পদচিহ্নে অঙ্কিতা হয়ে সর্বত্র উৎসবের শোভা তিনি ধারণ করেছিলেন। সম্প্রতি শ্রী ভগবান একে পরিত্যাগ করে স্বধামে চলে গেছেন। এই সাধী অভাগিনীর মতো সজল নয়নে এই ভেবে শোক করছেন,
যে এখন ব্রাহ্মণ অপমানকারী রাজবেশধারী শূদ্রগণ আমাকে ভোগ করবে, শূদ্রগণ আমাকে ভোগ করবে। মহাবীর পরীক্ষিত এই প্রকারে বিশ্বরূপী ধর্মকে আর গোরূপিণী ধারিত্রীকে সান্ত্বনা দিলেন। তারপর অধর্মের মূল কারণ কলিকে বিনাশ করার জন্য সুতীক্ষ্ণ খড়গ হাতে নিলেন। তিনি খড়গ হাতে নিলেন। কে? ভগবান শ্রীকৃষ্ণ খড়গ হাতে নিলেন। কলিযুগ দেখলো যে এইবার তো ইনি তাকে বধ করবেনই, তাই সে তাড়াতাড়ি নিজের রাজবেশ পরিত্যাগ করে ভীত আশ্বস্ত ভাবে পরীক্ষিতের পায়ে লুটিয়ে পড়ল। কার পায়ে? পরীক্ষিতের পায়ে লুটিয়ে পড়ল। শরণাগত রক্ষক দিন বৎসল্য যশস্বী পরীক্ষিত কলিযুগকে পায়ে পড়তে দেখে আর তাকে বধ করলেন না, কিন্তু সে যেন ঈষৎ হেসে বললেন, পরীক্ষিত বললেন, তুমি যখন করজোড়ে শরণাগত হয়েছ তখন অর্জুনের যশস্বী বংশজাত কোনো বীরের থেকে তোমার কোনো ভয় নেই, কিন্তু তুমি অধর্মের পরম বন্ধু, তুমি অধর্মের পরম বন্ধু। এই জন্য আমার এই রাজ্য তুমি থাকতে পারবে না, আমার এই রাজ্যে তুমি থাকতে পারবে না। তুমি রাজদোহা আশ্রয় করলে লোক, মিথ্যা, শৌচ, দুইজনতা, স্বধর্ম ত্যাগ, দারিদ্রতা, কপটতা, কলহ, দম্ভ এবং অন্যান্য সব অধর্ম এসে উপস্থিত হবে। সুতরাং হে অধর্মের বন্ধু, এই ব্রহ্মবতে তুমি এক মুহূর্তের জন্য থাকতে পারবে না, এক মুহূর্তের জন্য তুমি এখানে থাকতে পারবে না, কারণ এই জায়গা ধর্ম ও সত্যের নিবাস স্থান। এইখানে যজ্ঞ বিধি নিপুণ্য যাজিকগণ যজ্ঞেশ্বর শ্রীহরির পূজা অর্চনা করেন। এই দেশে ভগবান শ্রীহরি যজ্ঞরূপে নিবাস করেন। যজ্ঞের দ্বারা তিনি আরাধিত হন এবং তিনি যজ্ঞকারীদের কল্যাণ করেন। ভগবান যজ্ঞকারীদের কল্যাণ করেন। এই সর্বথা ভগবান বায়ুর মতো, বায়ু মানে কি? বাতাস, বায়ুর মতো চরাচর সমস্ত প্রাণীর অন্তরে বাহিরে বিরাজমান আছেন এবং তাদের ঐহিক পারথিক সুখ বিধান করেন। সুত মহারাজ বললেন, মহারাজ, পরীক্ষিতের এই আদেশ শুনে কলিযুগ ভয়ে কাঁপতে লাগলো, কলিযুগ ভয়ে কাঁপতে লাগলো। সাক্ষাৎ যমের মতো বধে উদ্যত খড়গধারী পরীক্ষিতকে সে বলল, পরীক্ষিত রাজাকে সে বলল, কলি বলল, হে সার্বভৌম, আপনার আদেশে আমি পৃথিবীর যেখানেই বাস করি না কেন সেখানেই ধনুর্বাণ ও খড়গ হস্তে আপনার সম্মুখীন হব। হে ধার্মিক শিরোমণি, আপনি আমাকে এমন স্থান নির্দেশ করুন যেখানে আপনার আদেশ পালন করে নিরুদ্যোগে থাকতে পারি। সুত বললেন, কলিযুগের প্রার্থনা পূরণ করে রাজা পরীক্ষিত তাকে 4টি জায়গা দিলেন। পাশা খেলার জায়গা, মদ্যপানের জায়গা, স্ত্রী সংযোগের জায়গা এবং হিংসার অনুকূল স্থান। এসব জায়গায় যথাক্রমে অসত্য, মদ, আসক্তি, নিদ্রতা, এই 4 রকমের অধর্ম বাস করে। কলি এসব জায়গায় পেয়ে তৃপ্ত না হয়ে আরো একটু জায়গা তিনি প্রার্থনা করলেন। কে? কলি। তখন পরীক্ষিত কলির বাসের জন্য আরো একটি অবলম্বন সুবর্ণ ধন দিলেন। এইভাবে কলিযুগের বাসযোগ্য 5টি জায়গা জুটলো, কলিযুগের বাসযোগ্য 5টি জায়গা জুটলো। মিথ্যা, মদ্যপান, কাম, বৈরব, রজগুণ, এই 5টা। পরীক্ষিতের দেওয়া
এই 5টি জায়গায় অধর্মের মূল কারণ হলো কলি। পরীক্ষিতের আজ্ঞা মতে অধিষ্ঠান করতে লাগলো। এই জন্য আত্মকল্যাণকামী ব্যক্তিগণের এই জায়গা, এই 5 জায়গা কখনো যাওয়া উচিত নয়। এই 5টা জায়গায় কখনো যাওয়া উচিত নয়। ধার্মিক রাজা, লোকধক্ষ এবং ধর্মোপদেশক গুরুদেবের সযত্নে এসব জায়গা ত্যাগ করা উচিত। এরপরে পরীক্ষিত বিষভরূপ ধর্মের 3টি চরণ, ধর্মের কয়টা চরণ? 3টা চরণ, তপস্যা, শৌচ ও দয়া, পুণ্য সংযোজন করলেন এবং ধারিত্রী মাতাকে আশ্বাস প্রদান করে সংবর্ধন করলেন। সেই মহারাজ পরীক্ষিতই স্বর্গে আরোহণে প্রস্থানকালে তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির কৃতক প্রদত্ত সেই রাজ সিংহাসনে বিরাজমান, সেই পরম যশস্বী সৌভাগ্যভাজন চক্রবর্তী সম্রাট রাজর্ষি পরীক্ষিত বর্তমানে হস্তিনাপুরে কুরুকুল ঐশ্বর্যে দীপ্তমান। অভিমন্যু নন্দন রাজা পরীক্ষিত আসলে এতই প্রভাবশালী যে তার শাসনকালে আপনারা এই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞে দীক্ষিত হতে পেরেছেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে কলি নিগ্রহ নামক 17 অধ্যায়ের বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।